শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকে রবিবার আর এখন বাজে সকাল 6:30। এখন কিন্তু ভাবছি যে এত সকাল সকাল তো অনেক ঠান্ডাই পড়ে, তো সেই জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠবো। কারণ কি বলো তো, আমি যে সকালবেলা ঘুম থেকে উঠি না, আমার সাথে সাথে কিন্তু অনুতনু ওরা দুজনেই ঘুম থেকে উঠে যায়। আর ওদের তো ঠান্ডা লেগে যাবে, তাই না বলো? অনুকে তো তাও জামা সোয়েটার এগুলো পরিয়ে দিয়ে, জুতো টুতো পরিয়ে দিলে ও তাও সেগুলো পরেই ঘুরে বেড়ায়। আর তনু তো ছোটো, যদি প্যান্ট পরিয়ে দিই, বড় প্যান্ট পরিয়ে দিই, তবুও হিসু করে দেবে। আর ওর তো জুতো মোজো এগুলো তো মানে এত ছোট তো পরতে পারে না। মোজো পরালেও হচ্ছে টেনে টেনে খুলে দেয়। আর টুপি তো পরতেই চায় না, জানো তো। আজকে সকালেই ঘুম থেকে উঠেছিল, কিন্তু অনেক কষ্টে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সেই জন্য ওরা এখন ঘুমোচ্ছে। আর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে বাইরেরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন যেহেতু খরার সিজন, তো এই সামনের এই জায়গাগুলো কিন্তু সমস্তটাই পরিষ্কার করব ভাবছি। তো বাইরেটা ঝাড় দিয়ে এসে এখন কল থেকে জল তুলে নিচ্ছি, কারণ এটা প্রত্যেক দিনেরই কাজ। কল থেকে জল নেমে যায়। বলেছিল যে কলটা সারালে নাকি ঠিক হয়ে যাবে। অনুর বাবা আর কি ভেবেছিল যে কলটা সারালেই ঠিক হয়ে যাবে। তো কলের চেক বাল্বটা যে আছে সেটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে, কিন্তু তবুও কলটা আর ঠিক হচ্ছে না। তো তারপরে দেখো কলের জল বের করে কিন্তু বাসন টাসনগুলোও আমি মেজে নিয়েছি। তো তবে ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে দেখো গ্যাস ওভেনটা এখানে মুছে নিচ্ছি। গ্যাস ওভেনটা এত পরিমাণে নোংরা হচ্ছে কি আর বলবো। আর ওভেনের যে যেই ওভেনগুলো আছে কি না, ওগুলো তো ভেঙেই যাচ্ছে। কারণ এই গ্যাসটা কিন্তু না অনেক দিন আগেকার, আমার মায়ের হয় এই গ্যাসটা। আর অনেক দিন আগেকার, অনেক দিন, আমার বিয়ের আগেকার। আমার বিয়েরই তো 6 বছর হয়ে যাচ্ছে, তার আগেকার। সেই জন্য ওভেনটা কিন্তু না ভেঙে ভেঙে যাচ্ছে, চুলোগুলো যে আছে না, ওগুলো না ভেঙে যাচ্ছে। তো দেখা যাক, যদি টাকা পয়সা হয় তাহলে একটা ওভেন কিনতে হবে। আর এটার মধ্যে করে না রান্না করতে একদমই সুবিধে হচ্ছে না, কেমন যেন আওয়াজ করে। তো দেখো এই যে তনু ঘুম থেকে উঠলো এখনই। এই যে তনু, তনু এই যে ওর হাতে চানাচুর আছে। আর ওকে এখন হচ্ছে না কেক খাওয়াচ্ছি। আর তারপরে আর কি চিড়া ভাজবো, একটু চিড়া আছে তো চিড়া ভাজবো, খাবো এখন সকালে। আর রান্না পরে করবো দুপুরবেলা। তনুকে কেক টেক খাইয়ে দিয়ে তারপর চলে এসেছি এখানে হচ্ছে চিড়ে ভাজার জন্য। তো চিড়েগুলোতে চিনি আর তেল দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি। তবে এর আগে আরেকদিন ভেজেছিলাম, তো খুবই ভালো লেগেছিলো। আর আজকে কিন্তু অতটাও ভালো লাগেনি, কারণ কম তেল দিয়েছি সেই জন্য। তোমরা কি কেউ কিছু বুঝতে পারলে যে কি হলো? এখানে কিন্তু চায়ের কাপটা ফেটে গেল। চা কাপটাতে না, গ্লাসটাতে চা নেওয়ার আগে আমি গ্লাসটা ধুয়ে নিয়েছিলাম, তো সেই জন্য জল লেগেছিলো। আর তারপরে জল ঢালতে ঢালতে একদম, জল তো না, চা ঢালতে ঢালতে, গরম চা ঢালতে ঢালতে একদম কাপটা ফেটে গেল। তো সেই জন্য ওই কাপটা বদলে অন্য কাপের মধ্যে করে চা নিয়ে, তারপর চিড়ে ভাজা এগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে। অনুও খেয়েছে, আমিও খেয়েছি। আর তারপরে এই যে বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ তোমাদেরকে তো দেখিয়েছিলাম এর আগে একবার যে আমি যখন কাজ করি তখন বারান্দাটার কী অবস্থা করে রাখে এরা দুই বোন মিলে। তো সেই জন্য এখন বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে না তনু হচ্ছে ঘুমাবে এখন, তো এগুলো ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে তনুকে ঘুম পাড়াবো। তো চলো আমি ঝাড়টা দিতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো। ঝাড়ঝাঁটা দিয়ে তো তনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে এই যে কাপড় চোপড়গুলো নিয়ে চলে এসেছি হচ্ছে কলপারে। এগুলো এখন ভিজিয়ে রাখবো আর ধুয়ে দেবো হচ্ছে পরে, আগে রান্না বান্না করব তারপর। কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আর ওদিকে ভিজুক, আর আমি এখানে না রান্না বসিয়ে দিয়েছি। তো এক জায়গায় বসে যে রান্না করব সেরকম সময় নেই, কারণ তনু ঘুমিয়েছে, তার মধ্যে সব কাজ সারতে হবে। তো দেখো ভাত আর হচ্ছে এই যে ডাল,
ভাত আর ডাল সেদ্ধ করতে দিয়েছি। তো ডালগুলো তো সেদ্ধ হয়েই গেছে, আর ভাতও হয়ে এসছে প্রায়। আর এখানে আছে হচ্ছে মাছ, তো কিছু একটা বানাবো। তো এখানে বসে তো রান্না করার সময় নেই, কারণ বাইরে আরও কাজ আছে। তো চলো বাইরের কাজগুলো সারি, তাই ভাতগুলো হোক, তারপরে একবার রান্না করি, আর তারপরে তোমাদেরকে দেখাবো যে কি রান্না হচ্ছে। ওইদিকে তো ভাতগুলো হচ্ছে, আর এদিকে আমি এই যে এই নোংরাগুলো মানে এক জায়গায় জড়ো করে না আগুন ধরিয়ে দেব। তো সেই জন্য এখানে ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে। তো দেখো বন্ধুরা, এখানে আমি এই যে আগুন ধরানোর জন্য এসেছি, আর এই যে এখানে দেখো কত বড় একটা উচ্ছে, মানে করলা। এই যে আরও আছে এদিকে ছোট ছোট, এই যে আর অনেক ফুল এসছে গাছে, হয়তো আরও হবে। তো থাক, এই যে ছোট ছোট আরও আছে, এই যে ছোট ছোট আছে আরও। তো থাক, এগুলো হোক, আগুনটা একটু সাইডেই ধরাবো। করলাগুলো খুঁজে পেয়ে মনে হচ্ছে যে গুপ্তধন পেয়ে গেছি। কারণ কি বলো তো, বাড়িতে বাজার নেই একদমই। তো সেই জন্য সকাল থেকেই ভাবছিলাম যে কী রান্না করব। তো সেই জন্য ভাত আর ডাল তো বসিয়েইছি। তো আলু ভাজতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে এখানে করলা আছে। তো সেই জন্য আর কি করলাগুলো দেখে আর কি খুবই ভালো লাগছে আর কি। তো এগুলো তুলে এখন অনুকে দিয়ে দেবো। অনু আর কি রান্নাঘরে রেখে আসবে, আর তারপরে আমি আর কি এই নোংরাগুলো ধরিয়ে দেবো আগুন। জানো তো, সব কাজ একা হাতে সামলাতে হয় বলে এক জায়গায় বসে ঠিকঠাক মতন রান্নাও করতে পারি না। ওইদিকে ভাত ডাল বসিয়ে সেদ্ধ করতে দিয়েছি, আর তারপরে আমি চলে এসেছি এদিকে কাজগুলো করতে। এরকমই হয়, মানে একটা কাজ আমি মানে যে একটাই কাজ করব সেরকম করা কিন্তু কোনো সময়ের জন্যই হয় না। একটা কাজের সাথে আরও একটা কাজ এরকম করে লেগেই থাকে। তো এইভাবে করেই আমাকে সমস্ত কাজ করতে হয়। তো দেখো, আমরা অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, মানে স্নান টান হয়ে গেছে অনেকক্ষণে। তনুকেও স্নান করে দিয়েছি, তো ও খুব কান্নাকাটি করছে। তো চলো দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম। হাসছে দেখো, ফকলি বুড়ি। এই যে অনুও স্নান করছে। রান্না করেছি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে মাছের ঝাল করেছি, 3 পিস মাছ ছিল। আর হচ্ছে এখানে আছে, দাঁড়াও, তনু কোলে আছে, দেখানোর সুবিধাই পাচ্ছি না। এই যে করলাটা নিয়ে আসলাম, করলা আর আলু হচ্ছে ভাজা। আর এখানে আছে হচ্ছে ভাত, আর করেছি হচ্ছে এই যে ডাল। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, মানে আমরা হচ্ছে ঠাকরি কালাই বলি, তো ওটার ডাল। তো এটা দিয়েই খাবো। আর এই যে মাছের ঝোলের কালারটা দেখো বেশ ভালোই এসছে। আর এখানে না একটা আজকে সিক্রেট মশলা দিয়েছি, দেখি কেমন হয়েছে খেতে। যদি ভালো হয় তাহলে তোমাদের সাথেও শেয়ার করব। বাড়ির সমস্ত কাজ ছেড়ে এই যে বিকেল টাইমটা আর কি একটু আমার মানে ফ্রি টাইম আর কি। তো এখন বেরিয়েছি হচ্ছে, একটু যাচ্ছি মোড়ের দিকে, মানে কিনতে আর কি, চপ টপ কিনে খাবো সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই